উৎসবের শহরে শোকের ছায়া, বৃষ্টি বিপর্যয়ে মৃত্যু হয়েছে 11 জনের। আর এই 11টি মৃত্যু ঘিরে শুরু হয়েছে দায় ঠেলাঠেলির রাজনীতি। দেখুন, মহালয়ার দিন থেকে কলকাতায় পুরোদস্তুর এসে পড়েছিল উৎসবের আমেজ। শপিং এর পাশাপাশি শুরু হয়ে যায় প্যান্ডেল হপিংও। কয়েক ঘন্টার ব্যবধানে আমূল বদলে গেল সেই আবহ। সোমবার রাতভর লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে একের পর এক পুজো মণ্ডপ। মঙ্গলবার যে পরিস্থিতি তৈরি হয়েছিল শহর কলকাতায়, শেষ কবে এরকম দুর্যোগ দেখেছে শহরবাসী তা স্মৃতি হাতড়ে মনে করা যাবে না। গোটা শহর যেন জলের তলায়, আর সেই জমা জলেই ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার, আর তাতেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু। একজনের নয়, এক এক করে প্রায় 11 জনের মৃত্যু হয়েছে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর দায় কার, সেই প্রশ্ন উঠতেই সিএসসির ওপর চাপিয়েছেন দায়ভার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মঙ্গলবার তিনি জানিয়েছেন, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে সিএসসিকেই। যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে। কিন্তু বিদ্যুৎ দপ্তরও, বিশেষ করে সিএসসি দপ্তর, তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাদেরও 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমাম এই ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত। বুধবার দুর্গোৎসবের উদ্বোধনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সিএসসি যদি মৃতদের পরিবারকে চাকরির ব্যবস্থা না করে কর্মসংস্থান করে দেবে তাঁর সরকার। কি চাকরি পাবেন সেটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের তরফেও স্বজন হারানো পরিবারগুলিকে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে। দীর্ঘদিন ফরাক্কায় ড্রেজিং হয়নি, এটা আমাদের আন্ডারে নয়। কেউ কেউ এই দুর্যোগ নিয়েও খুব উল্টোপাল্টা মন্তব্য করছেন, কোনো রাজনৈতিক দল এবং কেউ তাদের উদ্দেশ্যে আমি বলবো, দুর্যোগ নিয়ে এগুলো করতে যাবেন না। উত্তরাখণ্ডেও অনেক মানুষ মারা গেছে দুর্যোগে, আজও সেখানে কোনো কানেকশন নেই। উত্তরপ্রদেশে দুর্যোগ হয়েছে। উৎসবমুখর কলকাতায় প্রাকৃতিক দুর্যোগ নিয়েও তুঙ্গে রাজনীতির পারদ। কলকাতার জলমগ্ন পরিস্থিতি নিয়ে নিজের দায় এড়িয়ে কেন্দ্রীয় সরকারকেই দোষেছেন মন্ত্রী মানস ভুঁইয়া। পাওয়ার সাপ্লায়ার সিএস, মেনটেন সিএস, তাদের ব্যাপারটা তারা দেখুক, সরকারের ব্যাপারটা সরকার দেখবে, মুখ্যমন্ত্রী যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। এই বিপর্যয় ম্যানমেড, এর দায় রাজ্য সরকার ও কেএমসির ওপরেই চাপিয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। বিদ্যুতের আলো জ্বলা মানে তার এ টু জেড সবটা কাউকে দায়িত্ব ঘাড়ে দিয়ে তাহলে ডিপার্টমেন্ট অফ লাইটিং অথবা ডিপার্টমেন্ট অফ পাওয়ার তারা কি করে শুধু টাকা তোলে? এটা পরিকল্পিত। এবং যদি ম্যানমেড বলে কিছু বলতে হয় তাহলে দিস ইজ ম্যানমেড। মুখ্যমন্ত্রীকে আমি বলছি, উত্তর দিন, দিস ইজ ম্যানমেড। অনেক বেশি বৃষ্টি হয়েছে কিন্তু জল বেরিয়ে গেছে, অনেক বেশি বৃষ্টি হয়েছে কিন্তু এইভাবে বিদ্যুতায়িত হয়ে মানুষকে মরতে হয়নি। এর দায় সরকার এবং কেএমসি। উৎসবের শহর কলকাতায় শোকের ছায়া। উৎসবের আনন্দের মাঝে এমন মর্মান্তিক দুর্ঘটনায় স্তব্ধ শহরবাসী। দায়ী চাপছে বিদ্যুৎ সংস্থা ও প্রশাসনের ঘাড়ে। উঠছে প্রশ্ন, কেন এই মৃত্যু, দায় কে নেবে? ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।